আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমরা আসছি নোয়াখালী কোম্পানিগঞ্জ, এরপরে বসুরহাট, এরপরে গাংসিল এলাকা, গাংসিল ইউনিয়নে আমার একজন ইউনিভার্সিটি ফ্যান, তার আজকে শুভ বিবাহ। সেই উপলক্ষে আমি আসছিলাম যে ইনভাইটেশনে, এই দাওয়াতে। এখন আমরা যে বিয়ের দাওয়াতে যাচ্ছি নাকি জমিনে ধান লাগাইতে যাইতেছি সেটা বুঝতে পারতেছি না। এই রাস্তার অবস্থা দেখেন, এমন পরিস্থিতি খারাপ। আমার বন্ধুরও অটো দিয়ে নেওয়া লাগতেছে, কিন্তু অটো তো বারবার চলে যেতেছে ধান খেতের দিকে, কিন্তু অটোরে অনেক কষ্টে অটোরে আমরা ম্যানেজ করে রাখছি। এই যে আমার বন্ধু এত ফাউল একটা লোক, মানুষ শীতের সময় যেন মানুষের কোনো দুর্ভোগ না সৃষ্টি হয়, কিন্তু সে বর্ষাকালে বিয়ে করছে। তারা এই বুদ্ধি দিল কি আপনারা একটু জানিয়েছে কমেন্টে। এই বন্ধু এদিকে তাকাও। আর এই বন্ধু কি মহিলা নাকি? বন্ধু এদিকে তাকাও, এদিকে তাকাও। এ দেখেন মানুষের দুর্ভোগের শেষ নাই, কি এক পরিস্থিতি। প্রায় দেড় কিলোমিটার দূরে, প্রায় 1.5 কিলোমিটার দূরে তার বাড়ি। ভাই এই যে রাস্তাটা করবে সরকারে, ভাই এখন সরকারে এই জায়গায় ইনভেস্ট করবে, সেটা তোলার মতো পরিস্থিতি থাকতে হবে। আপনাকে বাড়ি একটা ওই জায়গায়, একটা 10 কিলোমিটার দূরে। আমার বন্ধু খুব টেনশনে আছে, কখন পড়ে যায়। বন্ধু খুব বিপদে আছে। দর্শক দেখেন কি অবস্থান। আমরা 1 কিলোমিটার কাদা রাস্তা হাঁটতেছি, প্রায় 1 কিলোর উপরে হবে মনে হয়, সম্ভবত 1 কিলোর উপরে। বন্ধুর মুখ দেখেছি বাধা করে। এ দেখেন, এগুলো হলো যে বরযাত্রীর এমন পরিস্থিতি যে মনে হয় হাইডোটো খেলবে সবাই একসাথে। দেখেন বরযাত্রীর পরিস্থিতি ভীষণ খারাপ। আপনারা কমেন্টসে জানাবেন যে কারা কারা এরকম অভিজ্ঞতার শিকার হয়েছেন। অবশ্যই আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিও আর বেশি করা যাচ্ছে না, কিন্তু হাঁটতেছি তো উল্টা, কখন যে পড়ে যাই তাও সমস্যা আছে।